الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাইকে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লিফলেট মাসুদ ভাইয়ের উপরে বয়জন আলে মাওলানা ভাইজির এখানে বসো একজনে বসো তালিমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাবলিক প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ আর মুবারক মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম আমার ইমানি দিনী ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা দোকানপাটে অবস্থানরত ব্যবসায়ী ভাইরা আমরা যারা যেখানে আছি সেখান থেকে বসেই মাইকের আওয়াজের সাথে কান খেয়াল করে রাখবো যে কথাগুলো হয় আমরা মনোযোগ সহকারে শুনবো যারা প্যান্ডেলের মধ্যে আছেন তারা তো অবশ্যই শুনবেন যারা দোকানের মধ্যে আছে আমরা তারাও দোকান থেকে বসে আলোচনা শুনতে পারি আমাদের যে সমস্ত মা বোনেরা ঘরে অবস্থান করতেছেন আজকের জন্য আপনারাও ঘর থেকে বসে দিনই কথাগুলো শ্রবণ করতে পারেন মাইকের আওয়াজ তো ঘর পর্যন্ত পৌঁছবে কান পর্যন্ত পৌঁছবে কিন্তু যদি আমরা না শুনি তো মাইকের আওয়াজ আমাদের কাছে বিরক্তির কারণ মনে হবে আর যদি আমরা শুনি ইনশাআল্লাহ হতে পারে আজকে যারা আলোচনা করবেন তাদের আলোচনা থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিবেন আমার ভাই আমার দুস্থ আজকে মাহফিলের সভাপতিত্ব করবেন আমার উস্তাদ মক্কি মসজিদের সম্মানিত খতিব জামিয়া কোরআনে আরাবিয়া আল মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস মজলিসে শুরার সদস্য হযরত মাওলানা আল্লামা মুহিবুল্লাহ সাহেবুল্লাহ আমার দুস্থ আমার ভাইরা হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা পেশ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করার জন্য আমিন আমার দোস্ত আপনারা যারা প্যান্ডেলের সামনে চেয়ারের মধ্যে বসছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ যদি আমাদের শহীদনগর ঘনবসতি জায়গা অনেক মানুষ আশেপাশে আছে
তো সবারই ব্যস্ততা আছে, তারপরেও আমরা কান লাগায় রাখবো আলোচনার দিকে। আল্লাহ আমাদের বুঝায় আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমার ভাই, আমার দোস্ত, আজ শাবান মাসের 13 তারিখ দিবাগত রাত, আগামীকাল 14 তারিখ এবং দিবাগত রাত হবে শবে বরাত। রমজানের আর মাত্র 15 থেকে 16টা রাত বাকি আছে। এর মধ্যেই মাহে রমজান আমাদের কাছে উপস্থিত হয়ে যায়। খায়ের বরকতের বসন্তকাল রমজান মাস আল্লাহ তাআলা আমাদের দান করবেন। এই রমজানের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। রমজানের প্রস্তুতি মানে কেনাকাটা যা আছে সব রমজানের আগে। রমজানের মধ্যে কোন কেনাকাটা করলে এটার নাম রমজানের প্রস্তুতি হইল না। রমজানের প্রস্তুতি হলো ঈদের প্রস্তুতির মতো। ঈদের প্রস্তুতি যেমন ঈদের আগেই সবকিছু কেনা হয়ে যায়, ঠিক রমজানের প্রস্তুতি হলো ঈদ থেকে নিয়ে রমজান পর্যন্ত, রমজান থেকে নিয়ে ঈদ পর্যন্ত যা যা দরকার গুরুত্বপূর্ণ বিষয় সব কেনাকাটা করে ঘরে রেখে দেওয়া। আর রমজান মাসে যেন বাজারে গিয়ে সময় নষ্ট না করতে হয়, মার্কেটে গিয়ে সময় নষ্ট না করতে হয়, বরং রমজান যেন আমরা সবাই ইবাদতের মধ্যে কাটাইতে পারি। এই জন্য তো আমাদের নবী দোয়া শিখায় বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ওই বরকতটাই হলো যে আমরা যেন যা করণীয় সব আগে করে রাখবো, রমজানটাকে নিয়ে রাখবো। এই জন্য আমার দুস্থ, আমার ভাই, আমার মা ও বোনেরা, সামনে রমজান আসতেছে, বেচা কিনা কেনাকাটা যেন আমাদের রমজানকে নষ্ট না করে দেয়, কেনাকাটা যেন আমাদের ইতিকাদকে নষ্ট না করে দেয়, কেনাকাটা যেন আমাদের জাহান্নাম থেকে মুক্তির দিনগুলিকে ধ্বংস না করে দেয়। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার ভাই, আমার দোস্ত, কোরআনুল কারীমের সূরা আরাফের 96 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض لو أن أهل القرى, যদি নগরের মানুষেরা, শহরের মানুষেরা, গ্রামের মানুষেরা, জনপদের মানুষেরা, কোন দেশের মানুষেরা ঈমান আনত, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের উপর আসমানের বরকতের দরজা খুলে দিতাম, জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আমার ভাই, সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বললেন সেটা হলো বরকতের দরজা, আসমানের বরকতের দরজা খুলে দিতেন, জমিনের বরকতের দরজা খুলে দিতেন। মানুষের কাছে দুই জায়গা থেকে বরকত আসে, আল্লাহর হুকুমে দুই জায়গা থেকে, দুই দিক থেকে বরকত আসে। এক বরকত উপরের দিক থেকে আসে, আরেক বরকত নিচের দিক থেকে আসে। বরকত আল্লাহ নাযিল করেন হয় আসমান থেকে, অথবা বরকত আল্লাহ দান করেন জমিন থেকে। ওই দুইটা জায়গা থেকে বরকত আসে। আর এই দুই জায়গায় বরকতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত লাগাইছেন। ওই দুইটা শর্ত যে মানুষের ভিতরে পাওয়া যাবে, তার জীবনে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবেন। ভাই, কয়টা শর্ত জুড়ে বলেন তো, একটু মেহেরবানি করে আওয়াজ করে বলবেন, কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বরের শর্ত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। এক নম্বরের শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি শহরের মানুষেরা, গ্রামের মানুষেরা, জনপদের মানুষেরা ঈমান আনত। এক নম্বরের শর্ত হলো ঈমান। এক নম্বরের শর্ত কি? আরেকটু জোরে বলেন। দুই নম্বরের শর্ত হলো ওয়াত্তাকাউ, এবং যদি তাকওয়া অবলম্বন করত, তাকওয়া অবলম্বন করত।
কি অবলম্বন করতে ভাই? তারপরে একটু বলেন আরেকবার। কোরআনের শব্দ বললে সব হবে। দুইটা সত্য, 1 নম্বর, 2 নম্বর তাকওয়া। এই দুইটা জিনিস যদি মানুষ করত, আল্লাহ যদি শব্দ দিয়ে বলছেন, যদি দুইটা কাজ মানুষ করত, 1 নম্বরের কাজ ঈমান আনত, 2 নম্বরের কাজ তাকওয়া অবলম্বন করত, তো কি লাভ হবে? আল্লাহ আমি মানুষের জন্য আসমানের দরজা খুলে দিব, আমি মানুষের জন্য জমিনের দরজা খুলে দেব। আমার দোস্ত, বরকত কাকে বলে? বরকত কাকে বলে? আল্লাহ বলছেন বরকতের দরজা খুলে দিবেন। বরকত কি জিনিস? বরকত হলো এমন এক জিনিস, যে জিনিসটার কারণে মানুষের জীবনে সুখ আর শান্তি আসতে পারে। সুখ আর শান্তি আসে আল্লাহর দেওয়া বরকতের মাধ্যমে। যদি বরকত না হয়, সুখ শান্তি আসতে পারে না। বুঝে রাখলে বলে সুখ আসে কিসের দ্বারা? বলেন না, কারণ ঘনবসতি লোকজনের আসা যাওয়া করতেই থাকবে। বাচ্চারা অবশ্যই দুষ্টামি করবে, এটা কিছু বলার নাই, কারণ নাজিল হচ্ছে। এখানে যদি আমরা এদেরকে ধমকার দেখি, তাহলে তো গানের মধ্যে শিখে থাকবো। এখানেই যা মনে চায় তা করো। এখন আমাদের কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাটা মুখস্থ করতে হবে, এই কথাটা মোট পর্যন্ত আমল করতে হবে। এখন আমল যদি করতে হয়, মনোযোগটা ঠিক রাখতে হবে, মুখস্থ করতে হবে। আর মুখস্থ রাখতে হলে আমাদেরকে বলতে হবে। না বললে হয় গানে জায়গায় থাকবেন, নয় গানে জায়গায় থাকবেন, নয় বাচ্চাদের দুষ্টামি দেখবেন। শয়তান তো বেঁচে হয় নাই। শয়তানের 1 নম্বরের টেনশন আপনি মাহফিলে আসছেন কি জন্য, এটা শয়তানের মাথা ব্যথা। 2 নম্বরের টেনশন, আচ্ছা আসলে আসছে, সমস্যা নাই, চেয়ারে বয়ে রাখবো, খালি কথা শুনতে দিল না। এখন যদি আপনি চেয়ারে বসে থাকেন, কথাই আসে নাই, তাহলে শয়তান খুশি না হইলা খুশি হবে। এখানে কি শয়তানকে খুশি করবো না বেকার করবো? তাইলে আমার সাথে কথা বলবেন তো? আমার দোস্ত, দুনিয়ার সুখ শান্তি পাওয়ার মাধ্যম আল্লাহ যেটা রয়েছে, সেটার নাম কি? বরকত। বলেন, আরে বলে বলেন বরকত। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা আরাফের ৬৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, যদি জনপদের মানুষেরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ তাদের উপর আসমানের বরকতের দরজা খুলে দিতাম, জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আমার দোস্ত, বরকত পাওয়ার জন্য আল্লাহ 2টা শর্ত করেছেন। কয়টা? 1 নম্বরের শর্তের ফিরে বলেন। 2 নম্বরের শর্ত তাকওয়া। ঈমান কি জিনিস? ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে, 2 নম্বর আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, 3 নম্বর আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে, 4 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, 5 নম্বরে পরকালের উপর ঈমান আনতে হবে, 6 নম্বরে তাকদীরের উপর ঈমান আনতে হবে। আমার দোস্ত, আমার ইমানদার বিনিদারা, ঈমান মানে বিশ্বাস। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে দেখি নাই। আল্লাহর নবীকে বিশ্বাস করি, তাও আমরা দেখি নাই। পরকালকে বিশ্বাস করি, তাও আমরা দেখি নাই। এই সব বিশ্বাসগুলো দিলের ভিতরে থাকলে হবে আমি মুসলমান। সুখ শান্তি পেতে হলে স্থায়ী সুখ, অস্থায়ী সুখ না। স্থায়ী রাজত্ব, অস্থায়ী রাজত্ব না। স্থায়ী ক্ষমতা, অস্থায়ী ক্ষমতা না। বুঝেন স্থায়ী আর অস্থায়ী ক্ষমতা কাকে বলে? আমাদের দেশের যত ক্ষমতা আছে, এখন স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী ক্ষমতা। এই জন্য তো চেয়ার পেয়ে গেছে, মানুষ না। আবার যারা আছে এখন, তারাও দিন পরে থাকবে না, এটার নাম অস্থায়ী ক্ষমতা। আমার দোস্ত, আল্লাহ বলতেছেন যে ঈমান আনবে ঈমান, আর 2 নম্বরে তাকওয়া অবলম্বন করবে তাকওয়া।
এই তাকওয়া আরবি শব্দ, তাকওয়া এর বাংলা অর্থ হলো আল্লাহ ভীতি। তাকওয়ার বাংলা অর্থ কি জানি? একটু কষ্ট করে বলবেন, যাতে আশেপাশের মানুষের আওয়াজের তুলনা আমাদের ক্লাসের আওয়াজটা বেশি হয়। তাকওয়ার বাংলা অর্থ কি জানি? আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কিভাবে হয়? আল্লাহর ভয় কিভাবে হবে? আল্লাহর ভয় বোঝার জন্য এক নম্বরে দেখতে হবে আমার ভিতরে আল্লাহ যত আদেশ করেছেন আমি সবগুলো আদেশ মানি না। যদি আমি আল্লাহর বলা সব আদেশ মানি তাইলে বোঝা যাবে আমার ভিতরে আল্লাহর ভয় আছে। দুই নম্বর, আল্লাহর ভয় বোঝার জন্য আল্লাহ যত নিষেধ করেছেন দেখতে হবে সব নিষেধগুলো আমি মানি কিনা। যদি সব নিষেধ আমি মেনে চলি তাইলে বুঝা যাবে আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আর আমরা মুসলমান দাবি করি, নিজেকে পাক্কা মুসলমান মনে করি, না দোস্ত আল্লাহর কসম, মনে করলে কেউ পাক্কা মুসলমান হয় না, ভাবলে কেউ পাক্কা মুসলমান হয় না। পাক্কা মুসলমান হওয়ার জন্য দুইটা কাজ অবশ্যই করা লাগবে। এক নম্বরের কাজ, আল্লাহ যা করতে বলেছেন মুসলমান যেখানে থাকবে সেখান থেকে বাস্তবায়ন করবে। আল্লাহ যা করতে বলেছেন তা করবে, ঘরের মধ্যে করবে, বাইরেও করবে, বাজারেও করবে, দোকানপাটের মধ্যে করবে, সব জায়গায় মুসলমান আল্লাহর হুকুম মানবে। জুড়ে বলেন কার হুকুম? আরো জুড়ে বলেন কার হুকুম? আল্লাহ যেটা হালাল বলেছেন সেটাই করবে, যেটা হারাম বলেছেন সেটা করবে। দুই নম্বর, আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। আল্লাহ যা করতে নিষেধ করে দিয়েছেন সেটা ছেড়ে দিতে হবে, তাইলেই হবে তাকওয়াওয়ালা মুত্তাকি, তাকেই বলা হবে। তাহলে এক নম্বরের গুণ লাগবে ঈমান, দুই নম্বরের গুণ লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। এই দুইটা কাজ যখন মুসলমানের ভিতরে যার ভিতরে রাখবে, যার ভিতরে রাখবে, আমার বুঝতে তার জীবনের মধ্যে আল্লাহ বরকত খুলে দিবেন। বরকতের কি জিনিস? বরকত হলো অল্প জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলে সেটা বেশি হয়ে যাবে। দুই নম্বর হলো বেশি তো হবে না, অল্প জিনিস আপনার প্রয়োজন পুরা করে দিবে। আমার দুষ্ট এরকম বরকত ভাতের মধ্যে আছে, চালের মধ্যে আছে, ডালের মধ্যে আছে, টাকা পয়সার মধ্যে আছে, সম্পদের মধ্যে আছে, সব কিছুর মধ্যে বরকত আছে, কিন্তু আর আমার আপনার জীবনে বরকত নাই। টাকা হলে বরকত পায় না, বেতন অনেক বেশি পায় কিন্তু মাস শেষে ঋণ হয়ে যায়। বেতন অনেক বেশি, যা উপার্জন করে সব শেষ হয়ে যায়, এটার নাম বরকত না। দোস্ত, বরকত তো ওই জিনিসকে বলা হয় অল্প কিন্তু হয়ে যাবে, অল্প বেড়ে গেছে। বরকত তো এটা যে মধ্যে হয়ে যাওয়ার নাম হলো বরকত, যথেষ্ট হয়ে যাওয়ার নাম বরকত। আজ সমাজে অনেক খাবার, মুরগি আগে দেশি মুরগি ছিল, এখন হারামের মুরগি আসছে, খাবার কমছে, আমাদের আসছে বাড়ছে, কিন্তু এই হারাম আরো এই জাতীয় কত কিছু বাড়ছে, কিন্তু এগুলো খাওয়ার পর আমাদের শরীর দিন দিন সুস্থ হয় না দুর্বল হয়? সুস্থ না দুর্বল হয়? আমরা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে লাভা দিয়েছিলাম, বয়ানের নিষ্পত্তি, ওয়ারের নিষ্পত্তি, সেখানে গিয়েছিলাম। যে মসজিদে আমরা কম্বল বিতরণ করছি, কম্বল বই এলাকাতে পাহাড়ে পাহাড়ে মানুষ থাকে, 3টা পাহাড় অতিক্রম করে আমরা এই জায়গায় গেছি, কম্বল নিয়ে গেছিলাম কিছু। আমরা 115 বছরের এক বৃদ্ধ চেয়ারের মধ্যে এসে বসছে এবং তিনি মসজিদের সভাপতি। এখনো তিনি চলতে পারেন, লাঠি নিয়ে তিনি হাঁটতে পারেন। তার বয়স কত? 115। এখন আমাদের এখানে দেখেছে 115 বছরের সম্ভব না, নাই। কেন? আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে আসলে বরকত পাই না। আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে বরকত না পাওয়া সবচেয়ে বড় কারণ, ঈমান যদি আদামাদা ঈমান আছে আমাদের ভিতরে, কিন্তু তাকওয়া বলতে কিছু আমাদের ভিতরে নাই, আল্লাহর ভয় বলতে আমাদের ভিতরে কিছু নাই। এই আল্লাহর ভয় অভাবের কারণে আমাদের জিনিসের মধ্যে বাড়ছে,
কিন্তু এর মধ্যে শক্তি কমে গেছে। খাবার খাই, খাবার পেটে দেওয়া কাজ করে না, সব খাই কিন্তু পেটে দেওয়া কাজ করে না। তার কাজ না করার কারণ কি? ওই যে আসমান থেকে বরকতের দরকার বন্ধ হয়ে গেছে। প্রাচুর জায়গা আছে, প্রাচুর জায়গা বেশি আছে, কিন্তু বুঝতে বরকত নাই, বরকত নাই। এই বরকত আল্লাহ দিলে কয়টা বিবর্তন করলে? এটা বারবার বলতে হবে, এটা তুমি বুঝতে হয়। ওয়াজ যদি কিছু মুখস্থ করে ঘরে না দিতে পারেন তো খাবার খাওয়া লাভ আছে? সবাব তো অবশ্যই হবে কিছু, এটা সত্য কথা। এখানে বসে বসে চিনের মেজবা হবে, কারণ এটা ওয়াজের মেজবা, এখানে রহমত বর্ষিত হচ্ছে। আর ঘরে যদি কিছু নিয়ে নিতে পারে তাহলে মনে রাখবেন 1000 টাকা নগদ না হলে কত হাজার টাকা। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। الله قرآن الكريم سورة آياته শহরের মানুষ, গ্রামের মানুষ, জনপদের মানুষেরা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতাম, বরকতের দরজা খুলে দিতাম, জমিনের বরকতের দরজা খুলে দিতাম, মানুষের ঘরে ঘরে সুখ শান্তি দিয়া আমার যেই যেখানে আছে, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, নামাজি হোক, বেনামাজি হোক, রোজাদার হোক, বেরোজাদার হোক, আল্লাহ তাআলা সূরা আল-96 নম্বর আয়াত, জীবনে স্থায়ী সুখ লাভ করতে হয়, দুনিয়ার সুখ লাভ করতে হয়, পরকালে যদি সুখ লাভ করতে হয়, দুনিয়াকে হাসিল করা লাগবে একটা নাম ঈমান, দুই নম্বরে নাম তাকওয়া। আমার মুসলমান মুমিনের ঈমানের সবচেয়ে বেশি ঈমানের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন লা তুশরিক বিল্লাহ। ইয়া আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কেউ শিরক করবে না, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, কারণ শিরক করলে আর কোনদিন জান্নাতে যাওয়া যাবে না। ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ শিরক করতে না করছেন, শিরক করতে না করছেন, আল্লাহ তো নিষেধ করেছেন, নবীজিও নিষেধ করেছেন আরো কঠিন ভাবে। নবীজি কি বলেছেন? বাচ্চাদের কিছু বলেন না ভাই, বাচ্চাদের কিছু বলেন না, বাচ্চারা যেভাবে আছে ওদের থাকো, দৌড়াদৌড়ি করো, আমার ডিস্টার্ব হয় না। আপনারা যদি শুনতে থাকেন তাহলে আমার চলবো। আমরা যদি দরকার গানের মধ্যে এসে যাবো না, যেখানে নাচ গান রেখে দিব, বাবা এখানে থাকো, শুনতে থাকো, ইনশাআল্লাহ শুনতে শুনতে আমার কাছে ভর্তি হয়ে যাবে। কি বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন। শুনে তোমরা মন চাইলে দৌড়াইবা, খেলতে কিছু হবে না, আপনারা অন্যদিকে তাকাবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন শিরক করবে না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, শিরকের গুনাহ মাফ করেন না, শিরকের গুনাহ মাফ করেন না। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ একটা গুনাহ পরকালে মাফ করবেন না, চিরকাল জাহান্নামে রাখবেন। ওই গুনাহের নাম কি বলেন? শিরক। সবাই বলেন গুনাহের নাম কি? শিরক। শিরক মানে কি? শিরক মানে আল্লাহ কতজন? একজন। কেউ যদি বলে না আল্লাহ অনেক, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। সন্তান দেওয়ার মালিক কে? কেউ যদি বলে ঈশ্বরের সন্তান দিতে পারে তাহলে শিরক হয়ে যাবে। সন্তান দেওয়ার বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ যদি বলে মাজারে গেলে বরকত হয় তাহলে শিরক হয়ে যাবে। আমার অসুস্থতা ভালো করার মালিক কে? কেউ যদি বলে তাবিজ আর ওষুধ ভালো করে তাহলে কি হয়ে যাবে?
শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। এই জন্য আমরা শিরিক করবো, শিরিক করবো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন বিল্লাহি আল্লাহ নবী বলেন শিরিক করবে না। যদি তোমার মেরে ফেলে, যদি তোমাকে কেটে ফেলে, তবে তুমি শিরিক করবে না। আমার দোস্ত, এমন একটা যুগে আমরা বসবাস করি যে যুগের মধ্যে মুসলমান খ্রিস্টান ভাইরা রংপুর হারার থানার মধ্যে 400 মুসলমান খ্রিস্টান 400 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। 400 মুসলমান। আমি সেই এলাকায় দেখে আসছি, আবার দুদিন পরে সেখানে ইনশাআল্লাহ যাচ্ছি। আবার দোস্ত, এই যে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, ওরা কি কোনোদিন জান্নাত পাবে? জান্নাত পাইতে হলে মুসলমান থাকতে হবে। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন, শিরিক করবে না, ধর্ম ছাড়বে না, মুসলমানিত্ব বসতে দেবে না, কেল্লা করলে না, টুকরো টুকরো হয়ে ফেললে না, আগুনে জ্বালিয়ে দিলে না। কি বলেন? আগুনে জ্বালায় দিলে শিরিক করে ফেলবো, টুকরো টুকরো করে ফেললে আল্লাহর সাথে শিরিক করবো। আল্লাহ আমাদের হেফাজত করেন বলে ভাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ কষ্ট সহ্য করেছিলেন। মক্কাতুল মুকাররমার মধ্যে উত্তপ্ত গরম করতে হবে, বেলালকে রেখে দিত। ও বেলালের মালিক, খালি বেলালের মালিক ঘুমাইয়া বলত, ও বেলাল, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, নাইলে তোমার মৃত্যু ছাড়া কোনো গতি নাই। আমার দোস্ত, ওই উত্তপ্ত গরমের উপরে অর্থাৎ গ্যাসের চুলার উপরে পড়ে থাকতো। আর বেলাল বলত, আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবো না। আজ আমাদের মুসলমান 2-4 পয়সার জন্য ইমান বিক্রি করে দেয়, 2-4 পয়সার জন্য ইসলাম বিক্রি করে দেয়। হ্যাঁ মুসলমান, পায়ে হাত রেখে বলি, দুনিয়ার সব একদিন শেষ হয়ে যাবে। টাকা পয়সা না থাকে, বলেন না, টাকা শেষ হয়ে যাওয়া না থাকে। কত টাকা কামাই আমরা আছে আছে গাড়ি আসতেছে, ক্ষমতা শেষ হয় না থাকে, সব শেষ হয়ে যায়। দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার হুকুমত সব শেষ হয়ে যাবে, কিন্তু ঈমান আর ঈমানের ফল কোনদিন শেষ হবে না। ঈমান আর ঈমানের ফল কোনদিন শেষ হবে না, দুনিয়ার সব শেষ হয়ে যাবে। এই জন্য বলবো, আমার মা যারা ঘর থেকে বেরোতেছেন, সন্তান আমার মা ঈমান ছাড়বেন না, আমার বাবা ঈমান ছাড়বেন না, আমার ভাই ঈমান ছাড়বেন না। ঈমান নিয়ে থাকে, ইনশাআল্লাহ জান্নাত আপনার কপালে লেখা থাকবে। ঈমান ছেড়ে দিলে কিন্তু চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। আমার দোস্ত, ওই সতর্কতা করতে গিয়া এক পর্যায়ে দেখেছি বলছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিতা হুররিতা, আমার উম্মত শিরিক করে না, শিরিক করে না, জন্য তোমাকে কেটে ফেলে, জন্য তোমাকে আগুনে জ্বালায় আছে, তবু তুমি শিরিক করো। আমার দোস্ত, মুসনাদে আহমদ শরীফ নামে একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, ঈমান হেফাজতের চমৎকার ঘটনা। শিরিক করেন নাই, মরে গেছে, শিরিক করেন নাই, ঈমানের পুরস্কার আল্লাহ দুনিয়া তুলে দিয়েছেন, আখিরাতেও পুরস্কার দিবেন। চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে না শুনলে ঘটনা মনে থাকবো না, আধা মাঝে শুনলে মনে থাকবে না। এই জন্য সবাই আমার দিকে তাকান, ডানে বামে কেউ তাকাবেন না, সবাই আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? এক জায়গায় যাওয়ার পর সুগ্রাম পাইলেন। সুগ্রাম কি পাইলেন? জিজ্ঞেস করলেন, জিবরাইল কিসের গ্রাম? জান্নাতে? জিবরাইল বলেন, না 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 নবীজি, জান্নাতের গ্রাম না, একটা কবর থেকে গ্রাম আসতেছে, কবর থেকে। কি থেকে? এবার নবীজি, কবর থেকে গ্রাম? কিসের কবর, কিসের গ্রাম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কাহিনী লম্বা, চমৎকার কাহিনী, ঈমান দীপ্ত কাহিনী। বলে, শোনাও।
ওই মেরাজের সফরে জিবরাইল আলাইহিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আছেন। কি সেই ঘটনা? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের বাড়িতে একটা মহিলা কাজ করত, ওই মহিলার নাম ছিল মাসেকা। কি নামটা? কি? কার বাড়িতে? কার বাড়িতে? এগুলো রাজি করলে থাকবো না, এগুলো জিজ্ঞেস করতেছি। রাজি করতে কি আবার? ফেরাউনের বাড়িতে একজন কাজের মহিলা ছিল, ওই মহিলার নাম ছিল মাসেকা। ওই মাসেকা ফেরাউনের বাড়িতে কাজ করত। ফেরাউনের কোন ছেলে মেয়ে ছিল না, একটা পালক মেয়ে ছিল। ওই পালক মেয়েটাকে মাসেকা গোসল করার পর মাথাটা চিবুক দিয়ে আশ্রয় দিয়েছিল। এমন সময় চিবুকটা হাত থেকে খুলে গেছে, মাসেকা বিসমিল্লাহ বলে চিবুকটা উঠাইছে। কি বলা? কি বলা? আজকে আমার মা বিসমিল্লাহ বলে না, আমরা বলি না, কত কাজ করে বিসমিল্লাহ বলি না, অথচ বিসমিল্লাহ করলে তাদের কার নামে চিনবো বলা? মাসেকা বলে, জানো না কার নামে উঠেছে? আমার আল্লাহ নামে উঠেছি। বলে, তোমার আল্লাহ আবারকে আমি দুজন আমার আব্বা খোদা। ওরা বলেছে দাবি ছিল আমি সবচেয়ে ফেরাউনের মেয়ে বললো, আমার বাবা তো সবচেয়ে বড় খোদা, তুমি কোন খুনের কথা বলতেছো? মাসেকা বললো, আরে তোমার আব্বা তো 2 নম্বরের খোদা, একজন খোদা আছে যে 1 নম্বর হইতে আল্লাহ। ফেরাউনের মেয়ে বলল, কি আমার আব্বা 2 নম্বর? খারো, আব্বারে বলে দেবো। এবার দৌড়ে ফেরাউনের কাছে গিয়ে বলল, আব্বা, আমাদের ঘরের কাজের মেয়ে মাসেকা, সে বলে তুমি নাকি 2 নম্বর, এর নাকি আরেকজন প্রভু আছে, ডাকছে। এই মাসেকা জিজ্ঞাসা, তুমি আমার মেয়েকে কি বলেছো? মাসেকা বলল, বুঝে নাই কি বলছি? সত্য কথা বলছি। বলছি তুমি 1 নম্বর খোদা না, তুমি ডুপ্লিকেট। আমার একজন 1 নম্বর খোদা আছে। ফেরাউন তো অত্যন্ত ক্রোধান্বিত, রাগান্বিত হয়ে বলছে, হে মাসেকা, আমার বাড়িতে থাইকা আমারটা খায়া, আমারটা ভুগতে না, আমার মাসের মানে আমাকে খোদা বলে বিশ্বাস করতে চাও না? হে মাসেকা, তোমার অবস্থা কিন্তু ভয়াবহ হবে। এবার ফেরাউনের কথা শুনে না মাসেকা বলছে, কোনো ভয়ের কারণ নাই, যা মনে চায় তা করতে পারো। ফেরাউন চুলা জাল দিছে, চুলার ভিতরে তেল দিয়া আগুন লাগাই দিছে, এবার তেল দিছে। মাসেকার ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে তেলের মধ্যে ছাড়ছে। এবার মাসেকার কুলের বাচ্চাটাকে তেলের মধ্যে নিয়ে যখন ছাড়তে আসছে, তখন মাসেকার মনটা একটু দুর্বল হয়ে গেছে। মাসেকা যেন হার মেনে যাবে এমন এক পরিস্থিতি। তখন ফেরাউন বলে, কি ব্যাপার মাসেকা? বলে, না না না, কোনো ভয় নেই তো, কিচ্ছু হবে না, নিয়ে যাও। আল্লাহ কুদরতি ভাবে ছোট্ট বাচ্চা যেটা দুধ খেলতে মাসেকা, ওটার জবান খুলে দিছে। ওটা ডাক দিয়া বলে, আম্মা, বইয়ের কোনো কারণ নাই, ওটা তো গরম তেল না মা, ওটা জান্নাতে যাওয়ার অবস্থা। এবার ছোট্ট সন্তানটাকেও তেলের মধ্যে ছেড়ে দিছে। এখন পালা মায়ের পালা, মাসেকার পালা। চোখ দিয়ে একটু একটু পানি দেখা যায়। ফেরাউন ডাক দিয়া বলে, কি ব্যাপার মাসেকা, কান্দো কেন? কোনা কান্দি না, একটা আবদার করতে চাই, একটা আবদার। বলে, ঠিক আছে, আবদারটা কি শোনাও। বলে, আবদারটা হলো আমাদের 3 জনের লাশ গুলোকে, হাড্ডি গুলোকে, যা আছে এই সবগুলোকে এক জায়গায় দাফন করে দিও, এটাই তোমার কাছে আবদার করি। করে দেবো। এরপরে যখন মাকে তেলের মধ্যে ছেড়ে দিছে, আমার দোস্ত, এরপরে 3 জনকে একত্রিত করে দাফন করা হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুগ্রামটা পাইলেন, এটা হলো মাসেকা এবং তার 2 সন্তানের কবর থেকে ঈমানের সুগ্রাম, ঈমানের সুগ্রাম। এই জন্যই তো নবীজি বলছেন, কাইটা ফেললেও শিরিক করবে না, আগুন জ্বালায় দিলেও শিরিক করবে না। ও আমার দোস্ত, এই কথাটাই পৌঁছাইতে চাই কানের মধ্যে। খাই কিংবা না খাই,
পড়ি কিংবা না পড়ি, জীবন চলো কিংবা না চলো, আরে বিল্ডিং এর মধ্যে থাকি আর টিনের ঘরের মধ্যে থাকি, আরে রিক্সা চালাই আর প্রাইভেট কার চালাই, আর বিমান চলে, হয় মসজিদে ইমামতি করে কিংবা স্কুলের টিচারগিরি করে, হয় দোকানে কাজ করে, অথবা কোনো কাজ আমি পাই নাই। আল্লাহর কাছে কোনোদিন এগুলো থাকবে না, এগুলো সব শেষ হয়ে যাবে। যদি ইমানটা ইমানে থাকে, ইনশাআল্লাহ দেশ দুনিয়ার মতো বিশাল জান্নাতে মালিক আল্লাহ বানাবেন কিনা। এই জন্য কয়টা কাজ? 1 নম্বর ইমান, 2 নম্বরে তাকওয়া। 1 নম্বর ইমান, 2 নম্বরে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। লম্বা করার সময় নাই। আমি পরিশেষে যে বিষয়টা নিয়ে কথা শেষ করবো সেটা হচ্ছে যুবকদের ব্যাপারে বলবো। যুবক বন্ধুরা, আমাদের মুরব্বীরা তো আল্লাহকে অনেক ভয় করে, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পুরস্কার আছে। এই ফেব্রুয়ারি মাসে একটা দিন আছে, এটা নাকি যুবকদের দিন, বলতে পারিনি। এই ফেব্রুয়ারি মাসে একটা দিন আছে, ওটা নাকি যুবকদের যুবকদের বলে এরকম না, আরে বলেন না, ওরা করতে সরল বা বলতে সরল লাগে। কয় তারিখ? 14 ফেব্রুয়ারি। অনেক যুবক যুবতীরা এটাকে ঈদের দিন মনে করে। যুবক বন্ধুরা, যুবতীরা শুনো, এই 14 ফেব্রুয়ারি আল্লাহর কসম এটা ভালোবাসা দিবস না, এটা অশ্লীলতার দিবস, দেহাবনার দিবস, নির্লজ্জতার দিবস, ইমান হেরে জাহান্নামে যাওয়ার দিবস। ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। একটা ছেলে বিবাহের পূর্বে একটা মেয়েকে বিয়া, একটা মেয়েকে বিবাহের পূর্বে একটা ছেলেকে বিয়া, আল্লাহর দৃষ্টিতে এখানে বলা হয় অশ্লীলতা। আল্লাহর দৃষ্টিতে বিচারের অন্তর্ভুক্ত। কথা বলা হচ্ছে না, বিবাহের পূর্বে পূর্বে কথা বলো, মেসেজ করা যাইতে হবে, সব আমল নামা জিমানে বিচারের গুনাহিতা হবে। এই জন্য আমি আমার যুবক যুবতীদের বলবো, ও যুবক, তোমরা যদি শান্তির জীবন চাও, শান্তির বর্তমান চাও, শান্তির সংসার চাও, আল্লাহর কাছে অশ্লীলতা পরিহার করো, বেহায়াপনা পরিহার করো, অবৈধ প্রেম পরিহার করো। আমি জীবনের কসম দিয়ে বলতে পারি, আল্লাহর কাছে তোমাকে আল্লাহ শান্তিময় জীবন দান করে। আর যদি নিজের পছন্দ করা রাস্তার থেকে পুরোটাকে ধরে আনো, নিজের পছন্দ করা স্কুল থেকে পুরোটাকে ধরে আনো, নিজের পছন্দ করা বাস গাড়ি থেকে পছন্দ ধরে আনো, তাহলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। মনে রাখবা যে গোলাপ ফুল দেয়া মানুষ মানুষকে ভালোবাসার সূচনা করে, ওই গানের মধ্যে গোলাপ ফুল একটা থাকলেও কাটা কয়টা থাকে? কথা বুঝতেছে? যে গোলাপ ফুল দিয়ে তো অবৈধ প্রেম শুরু হয়, একটা গানে একটা ফুল না, একটা গানে কয়টা কাটা? অনেকগুলো কাটা। গোলাপ ফুলটা দুদিন পরে পাতাগুলো মরে যায়, আস্তে আস্তে পড়ে যায়, এরপরে গাছের গালে আর কি থাকে না, ফুল থাকে না, থাকে, কিন্তু কাঁটাগুলো থাকে কিনা? কাঁটা শুকানো মহিলা পড়ে আরো লাগে। তাই অবৈধ প্রেম যারা করে, যারাই জানি না কে করে না, থাকি না। সুতরাং কাউকে ইঙ্গিত করে আমি কথা বলছি না, সম্ভব আমার পক্ষে। যাদের করে যাচ্ছে আমি বলছি, একটা ফুল দেখে পালন হয় না, ওই ফুলের ডালের মধ্যে আরো 50টা কাঁটা রয়ে গেছে। এর অর্থ হলো ভালোবাসার দিয়ে মধ্যে ফুলটা শেষ হয়ে যাবে, কাঁটাগুলো থাকবে, এরপরে সারা জীবন
তোমার জীবনে শুধু টাকা আর টাকাই উঠবে। এই জন্য যুবকদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, কোন ফুল দেখা পাগল হয়ে না, আরে ফুলের মালিকের পাগল হও, ফুলের মালিকের পাগল হও। কাটা দেখে ভয় করো না, কাটার মালিককে ভয়। এই ফুলের মালিক কত সুন্দর, ফুলের মালিক কত সুন্দর, আর কাটার মালিকের কাছে কত করবো। আমি একটা হাদিস বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ফুলের কথা বলছি, অনেকে মনে মনে ভাবতেছে বাবা রে বাবা এটা কোন হুজুর আছে, এটা হাদিসের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা। হাদিস শুনে বাবা, আল্লাহ নবী বলেন, মা ইলতামা আল-নাস বিসাবিল্লাহ সাকাতাল্লাহু আলাইহি ওয়া আসখাতাল্লাহু আলাইহি ওয়া মান ইলতামা আল-জাল্লাহ বিসাবিন নাস রাদিয়াল্লাহু আলাইহি ওয়া আনহু ওয়া আরদান নাস আলাইহি। আল্লাহ নবী বলেন, মান ইলতামাসা রিদাল্লাহ বিসাবিন নাস, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে, বুঝতেছেন কথা? মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ রাসূল বলে রাদিয়াল্লাহু আলাইহি ওয়া আরদান নাস আনহু, আল্লাহ তার উপর খুশি থাকেন, মানুষের দিন পরে তার উপর খুশি করে দেন। সুবহানাল্লাহ। মনে করেন আমি কোন একটা ভালো কাজ, ইনসাফের কাজ, আল্লাহর ইবাদত করতে গেলে আপনার মন খারাপ হইতেছে, তারপরেও আমি এটা করছি, কারণ যেখানে আপনার মন খারাপ আল্লাহর মন খারাপ একসাথে হয়, সেখানে আমি কোনটাকে বাদ দিব, কোনটাকে ধরবো? বান্দারটা বাদ দিব, আল্লাহকে ধরবো, আল্লাহকে খুশি করবো। সেখানে আমি আপনার মন খারাপ করেও আল্লাহরে খুশি রাখছি, আপনারে খুশি করে আমি আল্লাহ বেকার করি নাই। আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন, যা আজকে তোর উপর যারা যারা মন খারাপ করছে, দুদিন পরে আমি তাদের সবাইকে তোর উপরে খুশি করে দিব। এর উল্টা আছে, এর উল্টা আজকে যারা আল্লাহকে রাগান্বিত করে কোন মানুষকে খুশি করে, কোন মানুষকে ভুলে যে আল্লাহরে নামাজ করে, আল্লাহ কি বলে জানে? আল্লাহ বলেন, দাদা আমারে রাগান্বিত করে মানুষের খুশি করে, দুদিন পরে তোমার খুশির মানুষটাকে আমি রাগান্বিত করাবো। কথা পরিষ্কার? বুঝছেন কথা? এই হলো অবৈধ সংসারের একটা বিবরণ। এই হাদিস দ্বারা যাকে খুশি করতে গিয়া আপনি আল্লাহকে রাগান্বিত করছেন, চোখের জিনা করছেন, হাতের জিনা করছেন, পায়ের জিনা করছেন, মেসেজ লেখার জিনা করছেন, এই সব জিনা বিচারে ঘুমাইয়া আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি ছেলে একটা মেয়েকে খুশি করছেন, আপনি মেয়ে একটা ছেলেকে খুশি করেছেন, আল্লাহকে নারাজ করে আল্লাহ বলে, দাঁড়া তোর সংসারে আমাদের এক মুসলিম, আমাদের এক মুসলিম, উনি অনেক বড় লোক মানুষ, অনেক অর্থ সম্পদ ওনার আছে, ওনার মেয়েটা পালায়া আরেক ছেলের সাথে দিয়া বিয়ে হয়েছে, পালায়া গেছে, পালায়া। তো বাবা বড় সম্মানিত, সম্ভ্রান্ত, অর্থের মালিক, এটা তো লজ্জার বিষয়। এই কারণে বাবা কি করছে, যেভাবেই হোক ছেলের পরিবারকে দাওয়াত দিয়ে ঢাকার একটা বড় নামি দামি কমিউনিটি সেন্টার ভাড়া করে সবাইকে খাওয়া খুশি রাখতে পেরেছেন। দোস্ত, এক বছরের সময় সংসার টিকে নাই। আরে ভাই, তুমি তালাক দিয়ে দিত, তবুও তো বড় ছিল, ওই পাখন্ড প্রেমী তালাক দেয়, এই মেয়েটাকে মারতে 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 একেবারে হত্যা করে ফেলেছে। ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে তার লাশ নিয়ে যখন আসছে, ডাক্তার বলছে মৃত হয়ে গেছে, এরকম হয়েছে, ডাক্তারের পয়সা পাতি দিয়া এখানে ফেলে দিয়া শ্বশুরকে ফোন দিয়েছে, আঙ্কে আপনার মেয়ে বুড়ি করে সুস্থ, ঢাকা মেডিকেলে আছে, জলদি আসেন। এদিকটা শ্বশুর জলদি গেছে মা তার মেয়েকে দেখার জন্য, যা দেখে জামাইকে পালাইছে, মেয়ে রাত হয়ে ঢাকা মেডিকেলে ঘুরে যাচ্ছে। ও শহীদনগরের যুবক, শহীদনগরের যুবতী, সারা বিশ্বের যুবক বলি, আল্লাহকে নারাজ করে কারো হাত ধরে পালানো যায় না।
সন্তুষ্ট করে কারো প্রেমে পড়ে না, আল্লাহর কসম ওই জীবনে শান্তি হবে না, ওই জীবনে শান্তি হবে না। শান্তির মালিক কে? ওটাই তো বলেছিলাম সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আসমানের বরকতের দরজা খুলে দেব, জমিনের বরকতের দরজা খুলে দেব। আমার যুবক যুবতী ভাই বোনেরা, 14 ফেব্রুয়ারিকে ঘৃণা করো, এই দিনে কোন ধরনের শয়তানিতে যোগ দিও না। আমাদের ভালোবাসা সারা বছর, আমাদের ভালোবাসা বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আমাদের মহব্বত সবার সাথে, কিন্তু অবৈধ মহব্বত মুসলমান করতে পারে না। যারা করবে তারাই বসবে, যারা করবে তারা কাঁদবে, এতটা কান্না কাঁদবে আজিমপুরে কাফন না হওয়া পর্যন্ত মনে শান্তি আসবে না। আপনি কি মনে করে মরে গেলে করে শান্তি নেবে? মরে গেলে ফেরেশতার নাচ শুরু হবে, ফেরেশতার নাচ শুরু হবে, মরে গেলে ফেরেশতার নাচ শুরু হবে, শান্তি আসবে না। শান্তির পথ এসে দুইটা, কয়টা? আরে বলেন না কয়টা? দুইটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া, আল্লাহর ভয়। ও যুবক যুবতী, একটা হাদিস শোনাবো, হয়তো হুজুর আশা বলবেন, হুজুর আসার সময় মনে হয়ে গেছে, বইগুলো দিন। হ্যাঁ, বই দেন, বই দেন, বই দেন। সবার জন্য একটা বই হাতিয়ে আছে, আপনার যারা বড় আছে সবাই বই দেবেন, তাড়াতাড়ি বই দেওয়া শুরু করেন। করবেন না কেউ, চেয়ারে বসে যাবেন। চমৎকার কথা বলেছি, দুইজনে একটা বই পড়ে, তুমিও যাও, 2-3 জনে মিলে যারা বই করেছে মাঝখান থেকে দেওয়া শুরু করেন। একজনের সামনে দেবেন, একজনে 5 চেয়ার করে দেন, আরেকজনে 10 চেয়ার করে দেন। পিছনে যাও, রিভার্স না পিছনে যাও, ভাই কথা বলবেন না, সবাই বই পাবেন ইনশাআল্লাহ। আমার দোস্ত, শান্তি পাওয়ার জন্য 2টা কাজ, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া, আল্লাহর ভয়। তো যে যুবক আর যুবতী অন্যায় কাজ করবে তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? ও যুবক, তোমার মা যখন তোমাকে লালন পালন করছিল, তখন তোমার মা ইচ্ছা ছিল তোমার বউটা তোমার মা থেকে পছন্দ করে, তোমার মনে করবে বাবা একটা বউ দেখে আসছি, যা তুই দেখতে পছন্দ হয় কিনা। আর যুবক, তুমি তো তোমার মাকে এই সুযোগটা দাও নাই। মনে রেখো যুবক, যদি তুমি তোমার মাকে এই সুযোগটা দাও, তাইলে তোমার ছেলে তোমাকে সে আরেক ডিগ্রি আদায় দেবে, 1 ডিগ্রি আদায় দেবে। ঠিক তেমনি ভাবে আমি বলবো এই কথা, আমার যুবক যুবতীরা ভালো করে শুনো, তোমরা যদি অবৈধ সংসার গড়ে তোলো, অবৈধভাবে সংসারের সূচনা হয়, ওই সংসার থেকে কি বাইজিদ বুস্তানি জন্ম হবে? আরে কথা বলে বাইজিদ বুস্তানি জন্ম হবে? ওই সংসার থেকে জন্ম হবে সুনি, ওই সংসার থেকে জন্ম হবে বাবা, ওই সংসার থেকে জন্ম হবে সন্তান। কারণ মা বাবার তো ঠিক নেই, মা বাবা এর সম্পর্ক করছে, ইসলামের মধ্যে আল্লাহ বৈধ করে রাখছে। এই জন্য আমি যুবককে বলবো, আমার মুসলমান যুবককে অবৈধ প্রেম করে সংসার করতে পারবো না। আল্লাহর কসম, তোমার সন্তান তোমাকে আদর করবে না, যত্ন করবে না, মহব্বত করবে না, ভালোবাসবে না। তুমি আল্লাহ ভালোবাসবে না, অবৈধ সংসার টিকে পারবে না, তোমার সংসার ধ্বংস হবে। আর আল্লাহকে বাদ দিয়া তুমি যে সংসার করতে যাচ্ছ, ওই সংসারে শান্তি আসবে না, কারণ শান্তির মালিক কে? এজন্য কি বলে আমার মুসলিম ভাইরা, এই অস্থিরতা প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। তার জন্য একটা কর্মসূচি। তারা আমি একটা হাদিস, সেই ভাইয়ের একটা হাদিসের মধ্যে শুনে, যে যুবক যুবতী অন্যায় কাজ থেকে বিরত থাকবে, নিজের যৌবন জীবনকে হেফাজত করবে, সহিহ তরিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, অবৈধ প্রেমে সংসার করবে না, তাদের জন্য সহিহ বুখারীর মধ্যে আল্লাহ নবী চমৎকার পুরস্কার ঘোষণা করেছেন। কি বলেছেন নবীজি? পরবর্তী দাঁত জাতির
ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله আল্লাহ নবী বলেন ওই যুবক যাকে কোন সুন্দরী নারী প্রস্তাব দেয় অথবা কোন সুন্দরী নারী যাকে কোন যুবক প্রস্তাব দেয় যুবক নারীকে জানায় আমি আল্লাহকে ভয় করি। যুবতী জানায় দিচ্ছে যুবককে আমি আল্লাহকে ভয় করি, আমি অবৈধ কাজ করবো না। যুবক যুবতীকে মেসেজ দিচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। যুবতী বলছে আমি আল্লাহকে ভয় করি, আমি অবৈধ যাবো না। যুবতী একই কথা বলছে। আল্লাহ নবী বলে ওই দুজন এরকম যুবক আর যুবতীকে হাসরের ময়দানে আরো যে আজিমের ছায়া নিতে পারা যাবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় টাকা দিবে? আরশের ছায়ার নিচে টাকা দিবেন। আমার দুস্থ, আমার ভাইরা, আমার যুবক যুবতীরা নিজেদেরকে ভাষায় দিল। আর ইহুদি খ্রিস্টানরা আমাদের ধ্বংস করার জন্য এই 14 ফেব্রুয়ারি নামে এই মুসলিমরা দিবস বের করেছে। আমার যুবকদের লজ্জাও লাগে না, শরম লাগে না। রাস্তাঘাটের মধ্যে কুকুর আর কুকুরটির মতো দেখাশোনা আচরণ করে। মুসলিম যুবক, আরে তুমি তো আল্লাহ প্রিয়, তুমি তো রসুলের প্রিয়, তোমাকে আল্লাহ ভালোবাসে, তোমাকে রসুল ভালোবাসে, তুমি কিভাবে এরকম করলে লিপ্ত হতে পারো? যাই হোক, আল্লাহ আমাদের আমল করার যে বইটা দেওয়া হলো এটার নাম বন্ধুত্ব ভালোবাসা। এই বইটা আমরা নিজেরা করবো, আমাদের যুবক যুবতীকে পড়াবো, মুখস্থ করাবো। আল্লাহ তাও দান করেন। আলহামদুলিল্লাহ, এই যুবকটা আমাদের এখানে উপস্থিত হয়েছেন হযরত আল্লামা আমাদের উস্তাদ লাল্লাহ জামিয়া সিনিয়র মুহাদ্দিস মক্কি মসজিদের সম্মানিত ইমাম খতিব আল্লাহ আমিন রহমাতুল্লাহ শুধু এবং পীরের কাদের মুকাম্মাল চার তরিকার ইবাদত করতে হযরত আল্লামা মাওলানা মুহিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ তাআলার কাছে বলেছেন হুজুর আমাদের সামনে ইনশাআল্লাহ হেদায়েতের কথা বলবেন, মনোনয়ন আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের হুজুরের নসিব করে দিবেন, আমল করার তৌফিক দান করেন। আমরা তোমাদের এই হুজুরের কাছে আল্লাহ আমাদের সবাইকে হুজুরের নেক দোয়া, হুজুরের তাওয়াজ্জুহ নেওয়ার তৌফিক দান করেন। সেই সাথে আমি একটা কথা বলবো, শহীদ নগরের নামাজ হুজুর আমরা মোবাইল করি। হুজুর প্রতিদিন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক সময় দেন। প্রতিদিন আসরে থেকে মাগরিব পর্যন্ত মক্কি মসজিদে বসে থাকেন। যারা চতুর বিষয় আছে এবং হকানি আল্লাহ আমাদের কাছে আসেন। কিসের আপনারা কোথায় যান? হুজুরের কাছে আসেন। ইনশাআল্লাহ দেখবে আল্লাহ তাআলা আপনাদের প্রয়োজন মনে রাখা করবে জিনিসটা পুরো করে দেবেন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।